এই ভিডিওতে আমি আপনাদের প্রত্যেকের সাথে কথা বলতে চাই কিভাবেতে আমরা ঈশ্বরের আত্মাতে পূর্ণ হতে পারি ও পরিচালিত হতে পারি। আজকে কি সম্ভব ঈশ্বরের আত্মাতে পূর্ণ হওয়া? প্রেরিত 2 অধ্যায়ে আমরা দেখতে পাই হঠাৎ আকাশ হইতে প্রচণ্ড বায়ুর বেগের শব্দবৎ একটি শব্দ আসিল এবং যে গৃহে তারা বসিয়াছিলেন সেই গৃহের সর্বত্র ব্যাপ্ত হইল। আর অংশ অংশ হইয়া পড়িতেছে এমন অনেক অগ্নিবৎ জিহ্বা তাদের দৃষ্টিগোচর হইল এবং তাহাদের প্রত্যেক জনের উপরে আসিল। তাহাতে তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন। বিশ্বাসী রূপে আজকে সম্ভব ঈশ্বরের আত্মাতে পূর্ণ হওয়া। বাস্তবিক ঈশ্বর চান যেন আমরা তার আত্মাতে পূর্ণ হই। এফেসীয় 5 অধ্যায় 18 পদে পৌল বললেন, দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে, কিন্তু ঈশ্বরের আত্মাতে পূর্ণ হও। এই পদ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় গুরুত্বকে পবিত্র আত্মাতে পূর্ণ হওয়ার জন্য। যখন পবিত্র আত্মা আমাদের জীবনকে পূর্ণ করে, তখন আমাদের চিন্তাধারা, আমাদের কার্য, আমাদের আচরণ ঈশ্বরের আত্মা দ্বারাই নিয়ন্ত্রিত হয়। ঈশ্বরের আত্মাতে পূর্ণ হওয়ার অর্থ ঈশ্বরের উদ্দেশ্যে নিজেদের সমর্পণ। আমাদের আকাঙ্ক্ষা, পরিকল্পনা, ভাবনা ঈশ্বরের কাছে সমর্পণ করা। অনেক সময় তা সহজ নয়, কারণ তার জন্য আমাদের নম্র হওয়ার প্রয়োজন আছে, ঈশ্বরের শক্তির উপর নির্ভর করার প্রয়োজন আছে এবং ঈশ্বরের উদ্দেশ্যের প্রতি বিশ্বাস রাখার প্রয়োজন আছে। হিতোপদেশ 3 অধ্যায় 5 থেকে 6 পদে আমরা দেখতে পাই, সদাপ্রভুতে নির্ভর করো, নিজের চিন্তাধারার উপর নির্ভর করিও না। যখন ঈশ্বরের আত্মা আমাদেরকে পূর্ণ করে, তখন আত্মার যা চরিত্র, যা বৈশিষ্ট্য, তা আমাদের জীবন থেকে প্রতিফলন হয়। গালাতীয় 5 অধ্যায় 22 থেকে 23 আমরা পড়তে পারি সে আত্মার ফলগুলি যা একটি বিশ্বাসীর জীবনে উৎপন্ন হয়, যেমন প্রেম, আনন্দ, শান্তি, মাধুর্যতা, বিশ্বস্ততা, ইন্দ্রিয় দমন ইত্যাদি। ফল দ্বারা গাছ চেনা যায়। তাই এই সকল ফল যখন বিশ্বাসীরা উৎপন্ন করে, তাদের জীবনের মধ্যে তা প্রকাশ করে ঈশ্বরের আত্মা তাদেরকে পূর্ণ করেছে। কেমন করে পারি ঈশ্বরের আত্মাতে পূর্ণ হতে? 1 নম্বর বিষয়, দৈনিক সমর্পণের দ্বারা। যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন, আপনি কি প্রস্তুত আছেন ঈশ্বরকে বলার জন্য, আজকের দিন আমি তোমাকে দিতে চাই, আমার চিন্তাধারা আমি তোমাকে দিতে চাই, আমার ব্যবসা, আমার শিক্ষা আমি তোমাকে দিতে চাই, আমার প্রতিভাগুলি আমি তোমাকে দিতে চাই, আর সারাদিনের ভার আমি তোমাকে দিতে চাই। আর আজকে সারাদিন আমার ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছাই আমার জীবনে পূর্ণ হোক। আমরা তা দেখতে পাই লুক তার 22 অধ্যায় 42 পদে। আমরা পূর্ণ হতে পারি দৈনিক ঈশ্বরের সঙ্গে সহভাগিতার মাধ্যমে। প্রতিটা দিন আমাদের প্রয়োজন রয়েছে ঈশ্বরের বাক্যে এবং প্রার্থনাতে সময় কাটানো। তা আমাদের সাহায্য করে ঈশ্বরের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করা, যাতে তিনি আমাদের জীবনকে পূর্ণ করেন এবং আমাদের আগামী ধাপকে নির্ধারণ করেন। শুধু ঈশ্বরের আত্মায় পূর্ণ হওয়া নয়, আমাদের প্রয়োজন রয়েছে ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত হওয়া। তার অর্থ হলো এটাই, আমাদের আত্মা দ্বারা নতুন জন্ম নিতে লাগবে। বায়ু যেদিকে ইচ্ছা করে সেই দিকে বহে এবং তুমি তাহার শব্দ শুনিতে পাও, কিন্তু কোথা হইতে আইসে আর কোথায় চলিয়া যায় তাহা জানো না। আত্মা হইতে জাত প্রত্যেকজন সেই রূপ। আজকে বিশ্বাসী রূপে যখন আমরা নতুন জন্মপ্রাপ্ত হই, ঈশ্বরের ইচ্ছা অনুসারে, ঈশ্বরের কার্য অনুসারে, আমাদের বিশ্বাস অনুসারে, তখন ঈশ্বর আমাদেরকে পরিচালনা করেন ঈশ্বরের মতন হওয়ার জন্য। ঈশ্বরের আত্মা দ্বারা পরিচালিত হওয়া চিহ্নিত করে ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবন যাপন করা, তার বাক্যে বাধ্য হওয়া এবং ঈশ্বরের প্রত্যেকটি আদেশকে মান্য করা। রোমিও 8 অধ্যায় 14 পদে লেখা রয়েছে, যতজন ঈশ্বরের আত্মা দ্বারা চালিত তারা ঈশ্বরের সন্তান।
ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হওয়া আমাদের পরিচয় নির্ধারণ করে দেয়। আমরা ঈশ্বরের সন্তান। ঈশ্বরের আত্মাতে পূর্ণ হওয়া, ঈশ্বরের আত্মাতে চালিত হওয়া। আর এই ঈশ্বরের আত্মা মুদ্রাঙ্কন স্বরূপ আমরা ঈশ্বরেরই। যখন আমরা ঈশ্বরের আত্মাতে পূর্ণ হই এবং ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হই, আমরা যিশুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও সহভাগিতা স্থাপন করতে সক্ষম হই। যোহন তার 14 অধ্যায় 26 পদে যিশু তিনি বললেন, যখন সেই পবিত্র আত্মা আসবেন, যাকে পিতা আমার নামে তোমাদের কাছে পাঠাবেন, তিনি তোমাদিগকে সকল শিক্ষা দেবেন। আজ কতজন ইচ্ছুক আছি পবিত্র আত্মাতে পূর্ণ হওয়ার জন্য এবং পবিত্র আত্মা দ্বারা চালিত হওয়ার জন্য। আমরা শুরুর ধাপ দ্বারা আরম্ভ করতে পারি পবিত্র আত্মাকে চাওয়ার মাধ্যমে। লুক তার 11 অধ্যায় 13 নম্বর পদের লেখা রয়েছে, কত অধিক না স্বর্গীয় পিতা দিতে চান তাদেরকে যারা তার কাছে পবিত্র আত্মা অন্বেষণ করে। আমেন।